কোজাগরি কোজাগরি। তোমার কেন মনে হচ্ছে আমি তোমার সাথে তামাশা করছি? তুমিও কি আমার সাথে তামাশা করছিলে নাকি? না মানে দেখো, তোমার যদি সপরিবারে হানিমুন যাওয়ার প্ল্যানটা তামাশা না হয়, তাহলে আমারও তোমার বন্ধু বান্ধব, ফাদার, এদেরকে ইনভাইট করার প্ল্যানটা হানিমুনে তামাশা নয়। ভেরি সিম্পল। তবে জানিস নুরি, একটা খুব গোপন ব্যাপার আছে, সে কথা আমি কিন্তু কাউকে বলিনি। আমি মনিরুলকে জামিনে ছাড়িয়ে এনেছি। সে কি? তুমি এটা করলে কেন বাবা? আরে ও জানতে পারেনি আমি বেনামে করেছি। কই, হ্যাঁ তো বাসায় আসে নাই কথা। হয়তো বাড়িতে আসতে সাহস পাচ্ছে না, একদিন দুদিন হাওয়া দেখবে, তারপরে বাড়িতে ফিরে আসবে। আপনি ওরে সারাইতে গেলেন কেন কথা? আমি তো আপনারে কই নাই ওরে সারাইয়া আনেন। সেই তো বাবা, তুমি ওকে ধরিয়ে দিলে, আবার তুমি ওকে জামিন দিয়ে ছাড়িয়ে আনলে। এটা কেন করলে বাবা? ও তো একের পর এক অন্যায় করে চলেছে, আর শেষ যে অন্যায়টা ও করেছে সেটা কত বড় একবার ভাবো তো। যদি সাহেবের দাদারা দিল্লি গিয়ে নথিপত্র ঘেটে প্রমাণ না নিয়ে আসতে পারতো, তাহলে ফুলঝুরির জীবনে কত বড় একটা সর্বনাশ হয়ে যেত ভাবো তো। যদি একবার দিয়ার সঙ্গে সাহেবের বিয়ে হয়ে যেত, তাহলে কোনো কিছুর বিনিময়ই আর ঠিক হতো না, কিচ্ছু ফেরত দেওয়া যেত না। নুরি, তোকে একটা কথা বলি, দেখ তুই তোর কর্তাকে যতই হৃদয়হীন, মায়া মমতাহীন মানুষ মনে করিস, শক্ত দাঁতের মানুষ মনে করিস, সে কিন্তু তা নয়। হ্যাঁ, আমি একটু শক্ত দাঁতের আছি বই কি, কিন্তু তুই যতটা মনে করিস ততটা নয়। তাহলে কিন্তু আমি মনিরুলকে ছাড়িয়ে আনতাম না। মনিরুলকে কেন ছাড়িয়ে আনলাম জানিস? তার প্রতি আমার অনেক দয়া মায়া, সেই জন্য নয়। সেটা যদি ভেবে থাকিস ভুল করছিস। তোর মুখের দিকে তাকিয়ে আসলে আমি দেখছিলাম যে দিনের পর দিন তোর মুখের কথাই যেন হারিয়ে যাচ্ছে। তুই এত প্রাণোচ্ছল মানুষ, কোথায় সব উবে গেল? তোকে তো আমি আজ থেকে দেখছি না, সেই ছোটবেলায় তোর হাত ধরে আমি নিয়ে এসেছিলাম, সে তখন থেকে দেখছি। আমি এ দৃশ্য সহ্য করতে পারছিলাম না, তাই মনিরুলকে ছাড়িয়ে আনলাম। অন্য কারণ নয়, অন্য কোনো কারণ নয়। আর কোনো কারণ নাই কর্তা, কোনো কারণ নাই। আপনি আমার বাপের লেখান কর্তা, আমার সালাম নেবেন কর্তা, সালাম। নুরি, তাহলে আমি কিন্তু ঠিক কথাই বলেছিলাম। তুমি তখন শুধু শুধু প্রতিবাদ করলে। ওই যে বললাম না, মনিরুল জেলে গেছে বলে তোমার মুখে হাসি নেই, তুমি কান্নাকাটি করছো, আমাদের সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলছো না। সেটা তো আমি ভুল বলিনি, তুমি তো নিজে সেটা প্রমাণ করলে যে আমি যা বলেছি সেটা ঠিক বলেছি। আপা, আপনি আমারে ভুল বুঝেন না আপা। ওই মানুষের লগে যদি আমার শাদী না হইতো, তাইলে ওই মানুষে আইজ কই গিয়া মহিরা পইরা থাকতো, আমি দেখতেও যাইতাম না।
কিন্তু একবার যখন শাদি হইয়া গেছে তখন তো আর কিছু করণের নাই আপা। জানেন আপা, আমি যখন বাইর হই তখন আমার চেনা জানা মানুষেরা আমার দিকে তাকায়, হাসে, নিজেদের ভিতর কথা কয়। আমি বুঝি আপা, আমার লইয়া কথা কইতেছে, আমার মিয়ারে লইয়া কথা কইতেছে। হারিয়া যে একজন মাইয়া মানুষের কত বড় অপমান, কত বড় লজ্জার, যেই অপমান সহ্য না করছে সে বুঝবে না আপা। আপা, আমি আপনারা কইতেছি, আমি ওই মানুষের কোনো দিনও ক্ষমা করুম না, কোনো দিনও না, কোনো দিনও না। কথা যে মানুষে যাই না বুঝা দোজকের পথে হাঁটে, তাই লগে এক লগে চলা যায় না। আমি তো মায়া মানুষ কর্তা, তাই কোনোদিনও আমি আর নিকট হইতে বাইর হইতে পারলাম না। কত কথা কর্তা, মেলা কথা। মায়া মানুষের মেলা কথা ভাবতে হয় কর্তা। কথা আপনার নিকট আমি চিরকৃতজ্ঞ থাকুম কর্তা। আপনি আমার ওই মানুষের ক্ষমা করছেন, আমি চিরকৃতজ্ঞ থাকুম। ভুল করছিস নুরি, ভুল করছিস। আমি ওকে ক্ষমা করেছি, ওকে দয়া করে বলে নয়, তোর জন্য, তোর মুখের দিকে তাকিয়ে। তোর কালো মুখ আমি সহ্য করতে পারি না, তাই আমি ওকে ক্ষমা করেছি, ওকে দয়া করে বলে নয়, তোর জন্য, তোর মুখের দিকে তাকিয়ে। তোর কালো মুখ আমি সহ্য করতে পারি না, তাই। এখন আর এত কান্নাকাটির কি আছে নুরি? ওকে তো জামিনে ছেড়ে দিয়েছে, তাহলে আর কান্নাকাটি করছো কেন? দেখো, আমাদের বাড়িতেও এতদিন পর একটা আনন্দ আবহ সৃষ্টি হয়েছে। আমরা সবাই একটু হাসি খুশি থাকতে চাই। তার মধ্যে তুমি যদি তোমার নিজের দুঃখ নিয়ে কান্নাকাটি করতে থাকো, তাহলে তো আমাদের কিছু করার নেই। আপা, আমার আনন্দ আর আপনাকেও আনন্দ কবে থেকে আলাদা হয়ে গেল ইয়া তো বুঝি নাই। আলাদা করা সম্ভব নয়, আলাদা করা যায় না রে নুরি। কি করে করবি বল? তুই তো আমাদের এই বাড়িটাকে নিজের বাড়ি বলে ভাবিস। তোর অমানুষ স্বামী তোকে যতই যন্ত্রণা দিক, তুই তাকে জীবন থেকে কিছুতেই আলাদা করতে পারবি না। এই কথাটা যেমন সত্যি, আবার ওই লোকে কি বলবে সেই লোক লজ্জার ভয়েও তুই কোনোদিন কাজ করতে পারবি না। হ্যাঁ, একটা টান তোর প্রতি থেকেই যায়, সেটা খুবই স্বাভাবিক। সেটা তুই জানিস না, সেই টানেও হয়তো পড়তে পারবি না কোনোদিন। বাবা, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম তার থেকে অনেকটা দূরে সরে গেছি। আর একই কথা তোমরা তখন থেকে বলে চলেছো। মনিরুলের জন্য আমি আর অতটা সময় ওয়েস্ট করতে পারবো না। তার থেকে যে কথা বলছিলাম ফুলঝুরিকে নিয়ে, সেটাতে ফেরত আসি। ফুলঝুরিকে তো আজকে বিকেলের মধ্যে না, সন্ধ্যের মধ্যে উত্তর দিতে হবে। আমরা এই বাড়ির সবাই ওদের বাড়ির সবার সঙ্গে বেড়াতে যাব কি না। ফুলঝুরি কিন্তু বলে দিয়েছে
পিসিমণি, তোমরা যদি না যাও তাহলে কিন্তু আমি 7 দিন ধরে কিচ্ছু খাবো না, অনশন করব। আর বাবা, তুমি তো জানো ও একটা পাগল মেয়ে, ও পারে না এমন কিচ্ছু নেই পৃথিবীতে। হয়তো দেখবে 7 দিনও কিছু খেলোই না, মুখে কিছু তুললো না। বাবা, কিছু একটা বলো, আজ সন্ধ্যের মধ্যে ওকে ভালো মন্দ কিছু একটা উত্তর তো দিতে হবে। দেখ না, এই কুটুম্বাড়ি লোকেদের সাথে বাইরে যাব, ও তো বলেই খালাস। ও তো এত তলিয়ে ভাবতে শেখেনি। সেখানে গিয়ে তো বলতে পারি না আমাদের খরচা আমরা দেবো, অথচ ওদের খরচা ওরা করবে আমাদের জন্য, সেটাও তো মেনে নিতে পারবো না। সেসব নিয়ে এত ভাবছো কেন? যা হোক তা হোক করে কিছু একটা হয়ে যাবে। এত নিয়ম করে খরচাপাতির কথা ভেবো না বাবা। দেখো, অন্যভাবে তুমি ওদের পুষিয়ে দিও। তুমি তো কিছুদিন আগে বলছিলে আমরা কতদিন বাইরে যাইনি, তুমি আমাকে নিয়ে কোথাও একটা যাবে, তা একসঙ্গে সবাই মিলে হই হই করতে ঘুরে আসি। কি হয়েছে বাবা? ঠিক আছে কনা, তোর যদি এত যেতে ইচ্ছে করে আমি তো আপত্তি করছি না। তুই যা যা, ওদের সাথে গিয়ে আনন্দ হইহুল্লোড় কর। আমি নয় এক বাড়িতে থেকে যাবো, নুরি তো রয়েছে, আমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তুই যা। না বাবা, না, সেটা হয় না। আনন্দ করতে হলে সবাই মিলে আনন্দ করব। আমি একা একা ওদের সঙ্গে যাব, আনন্দ করব, আর তোমরা এখানে থাকবে না বাবা, সেটা হয় না। কে রে নুরি, তুই যাবি নাকি? না কর্তা, আমি যাব না। না কেন? যাবে না কেন? ও, বুঝেছি, মনিরুলের পথ চেয়ে বসে থাকবে। না আপা, আমার মিয়া তেমন মিয়া না যার লিগা আমি কেন অন্য যে কোনো মাইয়া অপেক্ষা করে বইয়া থাকতে পারে, তেমন মিয়া না। আপা, যদি কোনো মরা মানুষ এই দুনিয়া চাইরা চইলাও যায়, কেউ কেউ চাইতে পারে সেই মানুষটা ফিরে আসুক। সেই মানুষটা ফিরে আসনের লিগা কেউ কেউ তার পথ চাইয়া অপেক্ষা করতে পারে, কিন্তু আমার মেয়া সেই মানুষে নয়। খারাপ, এই দুনিয়ার সকলের চাইতে খারাপ মানুষ আপা, সকলের চাইতে খারাপ। তাহলে তুমি কেন যাবে না? আমি এমনি যাবো না আপা, আপনারা যান, আমি বাসা দেখে রাখো। না, সেটা কোনো কথা নয়। ফুলঝুরি যখন আমায় জিজ্ঞেস করবে, আমাকে তো উত্তর দিতে হবে। ফুলঝুরি যখন বলবে তুমি কেন যাওনি, তখন আমি কি উত্তর দেব? আম্মু তো আমারে কিছু কয় নাই। কইছে আপনার লগে কথা কইছে, কর্তার লগে কথা কইছে, আমার লগে কি আম্মু কথা কইছে? কয় নাই। কতদিন হয়ে গেল আমি আমার লগে কথা কই নাই আপা। আমি তো আমুরে ছোট থেকে হাতে কইরা মানুষ করছি আপা। আমি তো আম্মুর কামের সেরি। আম্মুকে আমারে সেই দাম দিছে? দেয় নাই তো, তাহলে কেন আমি যাবো? আম্মুর লগে তো আমি যাবো না বেড়াইতে। আপনারাও আমারে কইবেন না, বেড়াইতে যাওয়ার কথা কইবেন না। আমি যাবো না, কিছুতেই আমার লোকে যাবো না।
ঘরের ভেতর, আরে আসুন ঘরের ভেতর কথা আছে আপনার সাথে। সেখানে বলে যেত না, না বলা যেত নেই, ভয় একদম ভয়, আমার পেটের ভেতর হাত পা সে দিয়ে যাচ্ছে মা। আপনি বসুন এখানে, বসুন। আচ্ছা বসি বসি। আমার কথাটা শুনুন আগে, আমার কথাটা একটু শুনুন না মা। বাপরে বাপরে বাপ, আমাকে মোটে শান্তিতে তোমরা থাকতে দেবে না। কি হয়েছে বল মেজ বৌমা? হ্যাঁ চোখ মুখ এমন ঠেকছে কেন? কি হয়েছে বলো তো? বাবা চোখ মুখের অবস্থা ভালো ঠেকবে কি করে মা? এই দুদিন ধরে মনের ভেতর যে অশান্তি চলছে না, কি বলবো আপনাকে, কি করে বলি। কেন আবার কি হলো? বাবা দেয়া দেয়া হ্যাঁ দেয়ার ব্যাপার আবার মোটে ভালো ঠেকছে না মা, মোটে ভালো ঠেকছে না। কেন সে এখন আবার কি করলো? তা তো অসুখ হয়েছে, যে বিনা শুয়ে আছে। হ্যাঁ তো শুয়ে শুয়ে দুষ্টুমি করছে নাকি? কার সাথে আবার কি করলো? কারোর সাথে কিছু করেনি, কারোর সাথে কিছু করেনি বলতেছি না। সে সে বিছানায় শুয়েই আছে বিছানায়। কি করে বল, কি বোমা দেয়ার ওয়াশুকে নকম গুলো ভালো ঠেকছে না মা, ভালো ঠেকছে না। কি করে ভালো ঠেকবে? এদিক সেদিক জল খেয়ে বেড়ায়, নিশ্চয়ই দেখো পেটে ব্যায়াম হয়েছে। তা তিলু তো কবরেজের ওষুধ এনে দিয়েছিল, তাতে কাজ হয় না। ওষুধে কাজ হয় না, ওষুধে কাজ হয় না। তা সে ওষুধে কাজ হয় না তো জানো, ছুঁচ ফুটানো ডাক্তার নিয়ে এসো না। সে ব্যায়াম সেরে যাবে, কিন্তু চোখে মুখে অন্ধকার নিয়ে বিনাশ করে থাকবে, পড়ে থাকবে। দেখে যখন হয়নি তাকে ডেকে আনো, আমি আর কি বলবো। চুপ করো না, চুপ করো, একটু ঠান্ডা হতো, কথাটা শুনুন না। বলো না। আমার কি মনে হচ্ছে জানেন মা, আমার মনে হচ্ছে ওই দেয়ার অন্যধারের অসুখ করেছে মা, অন্যধারের অসুখ। অন্যধারের অসুখ? কেমন ধারের অসুখ? রাঙাদি, আমি না একটা কথা বলবো, তোমরা ভালো করে শোনো। এই দেয়ার যা যা হয়েছে না, আমাদের বদ্দির সাথেও একই ঘটনা ঘটেছে। হ্যাঁ গো, মেজমা দেয়ার ঘরে গিয়েছিল আর কি সব খুঁটে খুঁটে জিজ্ঞেস করছিল, আর আমাকে দেখে একদম চুপ মেরে গেল, আর একটাও কথা বললো নি। কিছু একটা হয়েছে এ বাড়িতে, জানো তো, কিছু একটা হয়েছে। কি হয়েছে বলতে পারবো না, কিন্তু কিছু তো হয়েছে। আর মেজমা সব জানে। ঠিক বলেছিস, আমিও বুঝতে পেরেছি কিছু তো একটা হয়েছে। মেজমা ঘন ঘন খালি দেয়ার ঘরে চলে যাচ্ছে রে। কই আগে তো এমন ধারা যেত নি, হ্যাঁ এখন হঠাৎ যাচ্ছে কেন শুনি? ঠিক কথা। বুঝলুম তার অসুখ করেছে, কিন্তু এমন কি কঠিন অসুখ করেছে শুনি, যে সব কাজ ফেলে আধ ঘন্টা 1 ঘন্টা অন্তর অন্তর তার ঘরে যেতে হবে। ও শেষ কেন যাচ্ছে গো ঘরে? ও চুটকি, বলি তোর তো মাথায় অনেক বুদ্ধি, তো বল না ও ঘরে কেন যাচ্ছে বারবার? না মানে আমরা তো গেছি, সেই তো দেয়ার নয় পেটে যন্ত্রণা হচ্ছে আর ঘন ঘন বমি করছে, তা আমরা যাইনি তাকে দেখতে। আমরা তো গেছি, কিন্তু অতবার করে তো যাইনি বাপু, আর অত কথাও বলিনি। মেয়ে জমার যে কি হয়েছে এ বুঝতেই পারছি নি। আর কি করছে বল দেখি, গুজুর ফিসির করে না কি সব যেন বলছে, কিছুই বুঝতে পারছি না বাপু। সব থেকে বড় কথা হলো এই মেজমা সদা সর্বদা হাসি আনন্দে থাকে। হ্যাঁ, শাওরি বলে কিন্তু আমাদের কোনোদিন দূরে ঠেকিয়ে রাখেনি। হ্যাঁ, মেজমা কিন্তু 2 দিন ধরে আমাদের সঙ্গে ভালো করে কথা বলছে নে, দেখেছো তো? হ্যাঁ, আর সব সময় কি সব চিন্তা করছে। তাই তো তোকে শুধোচ্ছি, কি হয়েছে বল না। আচ্ছা আমি কি করে বলবো বলো তো? তোমরা যেখানে আমিও তো সেখানে। বলি শোন না, দেয়ার কি কোনো ঘোরতর ব্যায়াম হয়েছে না কি রে? সে কি বাঁচবে নে? এই 2 দিন ধরে দেখছি সে বিছানার সঙ্গে একদম মিশে গেছে। না গো না সেজদি, তুমি যে কি বলো না, যারা পাপ কাজ করে না তাদের ভগবান তাড়াতাড়ি কাছে ডাকে, যারা ভালো মানুষ হয় তাদের ভগবান তাড়াতাড়ি কাছে ডেকে নেয়। কিচ্ছুটি হবে না, কিচ্ছুটি হবে না। তাহলে বেয়াও রাখা নাকি বল দেখি।
এই না না, আজকে যাবো আমরা মেজমার কাছে, আর গিয়ে মেজমাকে শু দেবো। চলো দেখিনি, চলো এই মেজমার কাছে যাই আমরা। এত অন্ধকারে থাকতে না আর ভালো লাগছে না বাবু। এই বাড়িতে এমন কিছু একটা ঘটছে যা আমরা কেউ বুঝতে পারছি না। হ্যাঁ, আমাদের নতুন বউ কি কিছু জানে নাকি লো? তুই ভালো কথা বললি চুটকি। আমাদের নতুন বউ যদি জানতো তাহলে এতক্ষণে না সারা বাড়িতে ঢাক বাজে বেড়াতো। তুই তার স্বভাব জানিস নে। হ্যাঁ চল না ভাই, এখন একটু মেজমার কাছে যাই। এই তো একটু আগেই দেখলু দেয়ার ঘর থেকে বেরোলো। হ্যাঁ 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 হ্যাঁ, তাই চলো চলো চলো। চল।